পাঠ করছি বনফুলের গল্প মুহূর্তের মহিমা। 1। দেখা যাক এইবার কি করে। আয়নার সম্মুখে দাঁড়াইয়া গুরগন খাঁ হাতের গুলি পাকাইতে লাগিলেন। আসল নাম অবশ্য গুরগন খাঁ নয়, আসল নাম কালীকান্ত, কিন্তু গুরগন খাঁ নামেই তিনি প্রসিদ্ধ। কারণ পুরাকালে চন্দ্রশেখর গুরগন খাঁর চরিত্রে অভিনয় করিয়া নরনারীর হৃদস্পন্দন দ্রুততর করিয়াছিলেন। বর্তমানে গুরগন খাঁর বয়ঃক্রম 25-এর ওপর কিছু হইবে। মুখে সুচালো ফ্রেঞ্চ কাট দাড়ি, তদুপযুক্ত গোঁফ, রং বাদামি, চক্ষু তীক্ষ্ণ, বুকময় চুল। ইহা নিতান্তই বাহ্যিক পরিচয়। আসল পরিচয় গুরগন খাঁ শাসালো, শক্তিমান, শিক্ষিত, জমিদার, অপত্নীক এবং মাংসাশী। 2। শ্রীমতী নাম্নী যুবতীটির প্রতি গুরগন আকৃষ্ট হইয়াছেন। শ্রীমতীর প্রেম কিন্তু ভিন্নমুখী। তাহার একটি রোগা গরিব গোছের ছোকরাকে পছন্দ। গুরগনের পক্ষে ইহা অসহ্য হইয়া উঠিতেছে। সে থাকিতে এই পিলে রোগা ছেলেটা। ঘৃণায় তাহার সর্বাঙ্গের পেশি আকুঞ্চিত হইয়া উঠিত। একটা চর মারিলে যাহার মুখটা কোথায় উড়িয়া যাইবে তাহার ঠিক নাই, কিন্তু মুখ উড়াইবার চেষ্টা গুরগন করেন নাই। বরং ভদ্রভাবে নানা প্রকার চেষ্টা তিনি করিয়াছেন। অর্থাৎ ভাঙা মোটা গলায় রবীন্দ্রসঙ্গীত সাধিয়াছেন, জমিদার নাগরা পরিয়াছেন, স্নো ঘষিয়াছেন, জুলফি পর্যন্ত রাখিয়াছেন, কিন্তু অবিচলিতা শ্রীমতীর দৃষ্টি রোগা ছোকরাটির ওপরে স্থির নিবদ্ধ। গুরগন আগুন হইয়া উঠিয়াছেন। 3। আজ বৈকালে শ্রীমতী আসিয়াছিল। অনেকক্ষণ ছিল, কিন্তু সে থাকা না থাকারই সমান। গুরগন বেশ বুঝিতেছিলেন তাহার মন পড়িয়া আছে সেই রোগাটার কাছে। গুরগন ডাকিয়াছেন বলিয়া আসিয়াছে। প্রকাশ্যে গুরগনের অবাধ্যতা করিয়া এই গ্রামে তো টেকা মুশকিল। অর্থাৎ গুরগন খেপিয়া উঠিলেন। অকস্মাৎ তিনি টেবিলের ড্রয়ার হইতে একটা রিভলভার বাহির করিয়া গোবিন্দলালী ভঙ্গিতে চিৎকার করিতে করিতে বলিতে লাগিলেন, শ্রীমতীকে তাহার চাই, আজই চাই, এখনই চাই, তা না হইলে এই রিভলভার। তাহার খুন চাপিয়া গিয়াছিল। শ্রীমতী হাস্যদীপ্ত চক্ষে গুরগনের পানে চাহিয়া রহিল। তারপর সে ধীরে ধীরে বলিল, অত চেঁচাবেন না। আমি আপনাকে 2-একটা কথা জিজ্ঞেস করিতে চাই। আমাকে যদি না পান কি করিবেন আপনি? ভীম গর্জনে গুরগন কহিলেন, টিনুকে খুন করিব। টিনু মানে সেই রোগা ছোকরাটি। শ্রীমতী বলিল, আচ্ছা, তাহলে আমাকে ভাববার সময় দিন একটু, এটা ভেবে দেখতে চাই। আপনিও একটু ঘরে যান, যাওয়ার সময় কপারটা ভেজিয়ে দিয়ে যান। আবেগকম্পিত কণ্ঠে গুরগন কহিলেন, কতক্ষণ ভাবতে চাও? 10 মিনিট। বেশ। স্খলিত চরণে গুরগন বাহিরে চলিয়া গেলেন। দেখা যাক এইবার কি করে। স্ফীত পেশি গুরগন দর্পণের সম্মুখে দাঁড়াইয়া ভাবিতে লাগিল। 10 মিনিট চিন্তার পর শ্রীমতী বলিয়া গিয়াছে, আজ রাতে সে আসিবে, ঠিক 10টার সময়, যেন গাড়ি পাঠানো হয়। ঘড়ির দিকে গুরগন চাহিয়া দেখিলেন, মাত্র 9টা বাজিয়াছে, এখনো 1 ঘন্টা বাকি। উফ! পিপীলিকায় দর্শন করে নাই। অধিক গুরগনের প্রণয়ী সুলভ অনুচ্চ কাতরাক্তি। হঠাৎ গুরগনের হাসি পাইল, ভয়ঙ্কর হাসি পাইল। রোগাটার কি দশা হবে? আহা বেচারি, বেচারি! দারুণ ক্রোধে গুরগনের দন্তগুলি কর্মর করিয়া উঠিল। স্পর্ধার একটা সীমা থাকা উচিত ছিল বাদরটার। আবার দর্পণে গুরগন নিজের পেশিবহুল দেহটার পানে চাহিলেন, মুখে স্মিত হাস্য। 5। 10টা বাজিয়া গিয়াছে, গাড়িও চলিয়া গিয়াছে। ফর্সা রুমালটাতে এসেন্স ঢালিতে ঢালিতে গুরগন সাগ্রহে প্রতীক্ষমান। মনের অবস্থা উপমা দিতে হইলে বলিতেই হয়, যেন কেতলিতে জল ফুটিতেছে। সহসা গলির মোড়ে গাড়ির শব্দ হইল। 2টা ঘোড়ার 8টা খুর যেন তাহার বুকের উপর দিয়া তাণ্ডব নৃত্য করিতে করিতে আগাইয়া আসিতেছে। থামিল। সিঁড়ি বাইয়া উঠিতেছে। পর্দার কাছে আসিয়া একটু থামিল। তাহার পর্দা ঠেলিয়া ভিতরে ঢুকিল। শ্রীমতী। শ্রীমতীর মুখ দেখিয়া গুরগনের উদ্ধত প্রেম স্তম্ভিত হইয়া গেল। সজল কণ্ঠে শ্রীমতী বলিল, আপনার কথার উপর নির্ভর করে এলাম। কি কথা? তিনুকে আপনি কিছু বলবেন না? বলবেন না তো? না। দুজনে মুখোমুখি কিছুক্ষণ দাঁড়াইয়া রহিলেন। কয়েক মুহূর্ত, কয়েকটি অতি তীব্র মুহূর্ত। সে কয় মুহূর্তে কি ঘটিল জানি না।
হঠাৎ স্তব্ধতা ভাঙিয়া গুরুগণ বলিলেন, আচ্ছা তুমি যাও। শ্রীমতী বিস্মিত হইয়া গেল, তাহার পর চলিয়া গেল। চলিয়া যাইবার সঙ্গে সঙ্গেই গুরুগণের মনে হইল, এ কি করিলাম, হাতে পাইয়া ছাড়িয়া দিলাম। তাহার কণ্ঠ দিয়া কে কথা কহিল, কে? আশ্চর্য,